বছরের প্রথমেই পড়ছে পৌষ পূর্ণিমা। ধর্মীয় শাস্ত্র অনুযায়ী এই দিনটা অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। যদি আপনি এই দিন উপোস নাও করেন, পালন নাও করেন, তাহলে কিন্তু এই কয়েকটি নিয়ম আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। কারণ এই দিন এই কয়েকটি নিয়ম মানলে আমাদের সংসারের সুখ শান্তি বজায় থাকবে, আমাদের মানসিক চাপ কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে, অর্থাৎ মানসিক দিকের উন্নতি বৃদ্ধি পাবে। অতিরিক্ত যদি মানসিক চাপের মধ্যে থাকেন, সেই চাপ কিন্তু আস্তে আস্তে কমবে। এছাড়াও আপনারা ইচ্ছা পূরণ করতে পারবেন একটি টোটকার মাধ্যমে। তার সাথে আরো কয়েকটি জিনিস আছে যেগুলো দান করলে অত্যন্ত শুভ। দানের সাথে সাথে যদি এই কয়েকটি নিয়ম এবং সন্তানদেরও বাড়ি পালন করাতে পারেন তাহলেও কিন্তু অত্যন্ত শুভ। একটি মন্ত্র আছে যেটি সন্তানদের, আপনার বাড়ির ছোট শিশুদের যদি 3 বার জপ করাতে পারেন চান সেরে পরিষ্কার বস্ত্র পরে, তাহলে কিন্তু সন্তানের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে। যে কোনো বিপদের মধ্যে পড়লেও কিন্তু ভগবান সেখান থেকে আপনার সন্তানকে বার করে নিয়ে আসতে পারবে। তবে ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে বাড়ির পিতামাতারা কিন্তু এই নিয়মগুলো অবশ্যই পালন করবে। প্রথমটি হলো, আপনারা সকালে ঘুম থেকে উঠে অবশ্যই স্নান সেরে, স্নান করার কিছু নিয়ম আছে সেই নিয়মও বলবো, দান করারও কিছু নিয়ম আছে এই দিন সেটাও বলবো। তার আগে যখন এই দিন আপনি মা লক্ষ্মী দেবীর পুজো করবেন এবং নারায়ণের পুজো করবেন, তখন কিন্তু ওম নমো নারায়ণায় এই মন্ত্রটি বাড়ির মহিলারা বা পুরুষরা 11 বার জপ করুন। অনেকে কিন্তু 108 বারও জপ করে। যদি সম্ভব না হয় 108 বার, অবশ্যই 11 বার ভক্তি এবং বিশ্বাসের সাহায্যে কাজটি করুন। এতে আপনার গৃহে শান্তি, শৃঙ্খলা, সমৃদ্ধি বজায় থাকে। এছাড়াও মানসিক চাপ যদি আপনি কমাতে চান, সন্ধ্যার পর পূর্ণিমার যখন চাঁদ আপনি দর্শন করবেন, সেই চাঁদের দিকে তাকিয়ে কাঁচা দুধের সাথে কিছুটা পরিমাণ চাল মিশিয়ে, যেন চালগুলো ভাঙা না হয়, সেই চাল মিশিয়ে চাঁদের দিকে তাকিয়ে আপনারা নিবেদন করুন। যদি নিবেদন করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার মানসিক চাপ কমবে। অতিরিক্ত মানসিক চাপের মধ্যে যদি আপনি থাকেন তাহলে এই দিনটা অত্যন্ত শুভ। এই কাজটি করলে মানসিক দিকের উন্নতি বৃদ্ধি পায়। এছাড়াও কিন্তু আপনারা এই দিন একটি ইচ্ছা আপনার মনের পূরণ করতে পারবেন। কি ইচ্ছা, কিভাবে করবেন? একটি সাদা রঙের কাগজ নেবেন, পরিষ্কার কাগজ, সাদা রঙের, দরকার হয় দোকান থেকে একটা সাদা রঙের কাগজ কিনে আনবেন এবং একটি সবুজ রঙের পেন নেবেন। সবুজ রঙের পেনেতে আপনি আপনার ভালো ইচ্ছা, যে ইচ্ছা আপনি খুব সহজেই পূরণ করতে চাইছেন, যে জানুয়ারি মাসের মধ্যেই যেন আমার ইচ্ছাটা পূরণ হয়ে যায়, সেই ইচ্ছাটাকে আপনি কি করবেন, 11 বার সেই কাগজে লিখবেন ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে। আর 11 বার যে আপনি এই একটি ইচ্ছাকে পরপর লিখবেন, কিভাবে লিখবেন জানেন তো? যেন আপনার সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেছে এমন ভাবে লিখুন, যে আমার জীবনে এই কাজটি সম্পূর্ণ হয়ে গেছে, এর ফলে আমি অত্যন্ত খুশি। যে কাজটি আপনি চান যে খুব তাড়াতাড়ি পূরণ হয়, এমন ভাবে লিখবেন কাজটি আপনার জীবনে সফলতা এনে দিয়েছে। এভাবে আপনি 11 বার সেই একই ইচ্ছাকে বারবার লিখবেন। লেখার পর কিন্তু অবশ্যই আপনি সেই ইচ্ছাগুলোকে 11 বার জপ করবেন মনে মনে। 11 বার জপ করার পর আপনি সেই কাগজটিকে ঠাকুরের পায়ের কাছে, মা লক্ষ্মী দেবী হতে পারে, যে কোনো দেবতার পায়ের কাছে রেখে দেবেন। সারা দিন থাকবে সেই দিন, অর্থাৎ আগামীকাল শনিবার পড়েছে, আগামীকাল জানুয়ারি মাসের 3 তারিখ পড়েছে পৌষ পূর্ণিমা। আজকে সন্ধ্যাতে পড়ে যাচ্ছে এবং কালকে দুপুর 3:30-র মধ্যে কিন্তু এই পূর্ণিমাটা শেষ হয়ে যাবে, শুভ তিথিটা শেষ হয়ে যাবে। তো তার মধ্যে আপনারা করবেন, খুব ভালো হয় যদি সকাল 8টার মধ্যে কাজটি করতে পারেন। ইচ্ছাগুলোকে প্রকাশ করবেন খাতার মধ্যে এবং ঠাকুরের পায়ের কাছে রেখে দিয়ে আপনি 11 বার মনে মনে সেই ইচ্ছাগুলোকে জপ করবেন। তবে কিন্তু মা লক্ষ্মী দেবী পায়ের কাছে বা চরণের কাছে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে ভুলবেন না এবং যে কোনো দেবতার পায়ের কাছে কাগজটি রেখে দিন। সারা দিন থাকবে। তার পরের দিন অর্থাৎ জানুয়ারি মাসের 4 তারিখে আপনি সকালে চান সেরে পরিষ্কার বস্ত্র পরে সেই কাগজটিকে তুলে নিয়ে যে কোনো ধর্মীয় স্থানে গিয়ে রেখে আসতে পারেন, অথবা আপনার কাছে যে পার্স থাকে সেই পার্সের মধ্যে রেখে দিতে পারেন, বা বই বা খাতা ভিতরে কিন্তু আপনি রেখে দিতে পারেন। এটা কিন্তু করতে পারলে ইচ্ছা আপনার খুব সহজে পূরণ হবে। এবং আপনি ছাড়াও যদি আপনার বাড়ির কোনো সন্তান, তারও যদি মনে হয় যে ইচ্ছাটা আমি, যে কোনো ইচ্ছা আমি পূরণ করতে পারবো, তাকেও ভক্তি এবং শ্রদ্ধা, বিশ্বাসের সাহায্যে কাজটি করতে বলবেন, তবেই কিন্তু জীবনে সফলতা তারা নিয়ে আসতে পারবে। এই দিন আপনার বাড়ির সন্তানকে আপনার পুজোর ঠিক আগে ঘুম থেকে তুলে পরিষ্কার করিয়ে শুভ্র বস্ত্র পরিয়ে অবশ্যই এই মন্ত্রটিকে 3 বার জপ করান। ওম নমো বিদ্যাধরায়া, ওম নমো বিদ্যাধরায়া, এই মন্ত্রটি যদি সে 3 বার জপ করে আপনার পুজোর ঠিক আগে, এবং সে যেখানে পড়াশোনা করে, যেখানে বইপত্র রাখে, সেখানে একটি মাটির প্রদীপ আপনি আগে থেকে সংগ্রহ করে রেখে দেবেন, মাটির প্রদীপ, তাতে ঘি দিয়ে মাটির প্রদীপটা জ্বালিয়ে দিতে বলবেন, তাকেই দিতে বলবেন, এবং যেখানে পড়াশোনা করে সেখানে রেখে দিতে বলবেন।
সেই দিন আপনার ঠিক পুজোর আগে এই কাজটি করাবেন। এই কাজটি যদি আপনি করাতে পারেন, আপনার সন্তানের, এটা কোনো টোটকা নয়, এই কাজটি করালে আপনার সন্তানের পড়াশোনার মনোযোগটা অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পাবে, মনে সাহস সঞ্চার হবে, ভয়টা কিন্তু আস্তে আস্তে কাটতে শুরু করবে। এটা কিন্তু মা লক্ষ্মী দেবীর কৃপায় হবে। এর সাথে অবশ্যই আপনারা এই দিন অহংকার না করে, লোভ না দেখিয়ে, যে কোনো জিনিসের মধ্যে চাল, ডাল, গুড় বা যে কোনো শস্য যদি কোনো দরিদ্র ব্যক্তিদের দান করতে পারেন, আপনার সংসারে সুখ বৃদ্ধি পাবে, সুখ শান্তি। তার সাথে আপনার পিতৃপুরুষদের যদি আপনি শান্তি দিতে পারেন, আর সংসারে যদি অর্থের উন্নতি বৃদ্ধি করতে চান, অবশ্যই কিন্তু এই দিন সাদা মিষ্টি, দুধ, সাদা তিল অথবা কালো তিল দান করতে পারেন। এতে আপনাদের পিতৃদোষ কেটে পিতৃপুরুষরা কিন্তু অতিরিক্ত পরিমাণে শান্তি লাভ করতে পারে। এই কাজগুলো কিন্তু অত্যন্ত জরুরি বলে মনে করা হয় এই পৌষ পূর্ণিমার শুভ তিথিতে। তবে ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে করলে যে কোনো কাজ আপনার জীবনে যেটা আপনি আশা করছেন তার দ্বিগুণ কিন্তু আপনি ফল লাভ করতে পারবেন। যদি মনে হয় ভিডিওটা থেকে আপনারা কিছু শিখতে পারলেন, তাহলে ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দেবেন, যাতে আগামী কালের আগে তাদের কাছে পৌঁছে যায় এবং নিয়মগুলো তারাও বাড়িতে বসে মানতে পারে।